নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড় চিংড়ি কষা। এঁচোড় চিংড়ি কষা করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছি। আর এঁচোড়টা কিন্তু একদম কচি এঁচোড় এখানে আমি নিয়েছি। এবার আমি হাতে আর বটিতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। নিয়ে এঁচোড়টাকে প্রথমে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন এঁচোড়টা বেশ কচি, বীজ একদম হয়নি। দুভাগ করে কেটে নিয়ে আবারও আমি মাঝখান দিয়ে আরেকটা ফালি করে জলে ভিজিয়ে রাখলাম। জল থেকে তুলে এবার আমি এঁচোড়টাকে প্রথমে ভালো করে ছুলে নেব। এঁচোড় মাঝখান থেকে দুভাগ করে নিয়ে জলে ভিজিয়ে রাখলে এঁচোড়ের যে আঠাটা আছে সেটা অনেকটাই জলের মধ্যে চলে যায়। দেখুন, আমি এঁচোড়টাকে ছুলে নিয়ে মাঝখানের যে শক্ত অংশটা আছে সেটাকে ফেলে দিয়ে এঁচোড়টাকে আমি কেটে নিচ্ছি। আর এঁচোড়টা কিন্তু আমি একদম ছোট করছি না, আবার খুব বড়ও করছি না। দেখেই বুঝতে পারছি না আমি কীভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি এঁচোড়টাকে কেটে নেব। এখানে দেখুন, আমি এঁচোড়টাকেও কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে এবার দিয়ে দেবো একটু তেল, সর্ষের তেল দিয়ে এবারে আমি জলের মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দেব। এঁচোড়টা দেওয়া হয়ে গেলে এবারে আমি এঁচোড়টাকে ঢেকে দেব। ঢেকে 5 থেকে 6 মিনিট এঁচোড়টাকে একটু আমি ভাপিয়ে নেব। দেখুন, 5 থেকে 6 মিনিট পর এঁচোড়টাকে আমি দেখাচ্ছি। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। এবার একটা মশলা করার জন্য মিক্সার জার নিয়েছি। নিয়ে নিলাম 3 টুকরো ছোট আদা, 2টো লঙ্কা, কয়েক কোয়া রসুন আর দিয়ে দেবো একটা টমেটো। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার রান্না করার জন্য কড়াইতে আমি আগে থেকেই সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জল থেকে ঝরিয়ে রাখা এঁচোড়গুলো। এবার এঁচোড়গুলোকে দিয়ে এঁচোড়টাকে আমি 3-4 মিনিট হাই ফ্লেমে এঁচোড়টাকে ভেজে নেব। দেখুন, এঁচোড়টা আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। মোটামুটি লাল করে আমি এঁচোড়টাকে ভেজে নিলাম। এঁচোড় ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম আমি আলুগুলোকে। আলুটা দিয়েও আরও 2 মিনিট মতো আমি এঁচোড় আর আলুটাকে একসাথে ভেজে নেব। দেখুন, এঁচোড় আর আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এঁচোড় আর আলুটাকে যতটা পারবো তেল ঝরিয়ে তুলে নেব। এঁচোড় আর আলু তোলা হয়ে গেলে ওই কড়াইতে আমি আবারও দিয়েছিলাম একটু সর্ষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আরও আমি 2-1 মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে নেব। খুব লাল করে পেঁয়াজটা কিন্তু ভাজবো না, ওই 2-1 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে আরও আমি ভেজে নেব 2 মিনিট মতন। দেখুন, 2 মিনিট মতন আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেলে এবার যে পেস্টটা বানিয়েছিলাম আমি আদা, রসুন, টমেটো, লঙ্কা, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা যায়। ততক্ষণ আমি ভালো করে
পেঁয়াজের সাথে আর চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দিয়ে এবারে দিয়ে দেবো আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই এঁচোড় চিংড়ির কষাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্নাটা করছি না, মোটামুটি আপনারা দেখতেই পেলেন কতটা তেল দিয়ে আমি রান্নাটা করছি। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা। এঁচোড় আর আলুটা দিয়ে আবারও আমি 2-1 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে এঁচোড় আর আলুটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে এঁচোড় সেদ্ধটা করেছিলাম সেই এঁচোড় সেদ্ধ জলটা দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা এমনি জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 4-5 মিনিট মতন, আর গ্যাসটাকে লোতে রাখবো। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এঁচোড়টা অনেকটাই হয়ে এসছে। যে জলটা দেখা যাচ্ছে এটাও কিন্তু শুকিয়ে যাবে, আর এঁচোড়টাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটা লঙ্কা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আর আমি ফুটিয়ে নেব 2 মিনিট মতন। 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এঁচোড় চিংড়ির এই কষাটা একদম রেডি হয়ে যাবে। কেমন লাগলো আমার আজকের এঁচোড় চিংড়ির কষা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।